শাশুড়ি মা চলে গেল, শ্বশুরমশাই চলে গেল দায়িত্ব দিয়ে। নিষ্ঠুর। মা বাবা আজ যাচ্ছে মহারাষ্ট্র পিসি বাড়ি, তো এর জন্য সব ব্যাগ ট্যাগ গোছানো হয়েছে। মা ওইদিকে রেডি হয়ে গেছে আর কি। আর বেরাবো আমরা, আমাদের ট্রেন হচ্ছে 12টা কততে, বেশ 10টা কত বাজতে আমরা এখনই বেরোবো আর কি। আর এইদিকে আমি আমার বর্মশাই তো রেডি, দুজনাই রেডি হয়ে গেছি। তাও বাইরে যাই, দেখো রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই মা বাবা চলে যাচ্ছে মহারাষ্ট্রে, তাদের মা বাবাকে আর কি ছাড়তে যাবো আজকে হাওড়াতে। তো মা বাবাকে তো একা যেতে দেওয়া যায় না, তো আমি আর আমার বর্মশাই দুজনে মিলেই আগাতে যাবো আর কি। তো ওর জন্য একটু মনটা খারাপ, আদার্স কিছু না। তো বাবা মা আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখনও বাড়িতেই রয়েছি, দেখতেই পাচ্ছ। তো দাদার গাড়িতে করেই যাবো স্টেশন পর্যন্ত, সেখান থেকে দেন ট্রেন। তো সব কিছু তোমাদের সঙ্গে টুকটুক করে মানে শেয়ার করব, কি কি করছি না করছি। তো তোমরাও দেখতে থাকো আমার ব্লগ, আর কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবে। আর এই যে মা বাবা আর আমি, আমরা তিনজন লাগেজ নিয়ে সব একদম রেডি হয়ে বেরিয়ে একদম বেলডাঙ্গা স্টেশনে এসে বসে আছি আমরা। বেলডাঙ্গা স্টেশনে আমরা এসে বসে আছি, ট্রেনের ওয়েট করছি। 12টার দিকে ট্রেন আছে বললে, এদিকে টিকিট কাউন্টার আছে। তোমাদের সঙ্গে সবকিছুই দেখাবো। আর আমাদের বেলডাঙ্গা স্টেশনটাও ভালো, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, এটাই যা কষ্টের। দিকটাও বেশ সুন্দর, এই গাছগুলো না খুব ভালো লাগে স্টেশনের, আর যাই বলো গাছগুলো। হ্যাঁ, টেক ফিডিং ইয়েস, স্পেশালি লালগোলা। ট্রেনে যে এত পরিমাণ ভিড় সে তো বলার উপায় নেই, এতটা ভিড়। তো সেখান থেকে অনেকক্ষণ পরে মানে বসার জায়গা পেয়েছি, তারপর এত সুন্দর একটা জানলার পাশে সিট পেলে আর কি চাই। তো যেতে যেতে তো অনেকটা বিকালও হয়ে গেছিলো। দেন আমরা শিয়ালদা নেমে শিয়ালদা থেকে হাওড়ার বাস ধরে নিয়েছিলাম। বাট কি শিয়ালদা নেমে আমি ভিডিও করতে পারিনি, কারণ শিয়ালদা স্টেশন তো তোমরা জানোই এতটা পরিমাণে ভিড় থাকে, সেটা আর বলার নেই। তারপরে তো লাগেজ ছিল, সেটা নিয়ে আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি। তো বাসে বসে এত সুন্দর ভিউটা এনজয় করছিলাম। আর সত্যি বলতে এই কলকাতার এই সাইডে এই পুরনো বাড়িগুলো আরও বেশি দেখতে ভালো লাগে বড়বাজারের দিকে। তো বড়বাজারে আর সেদিন এতটা পরিমাণে ভিড় ছিল, কালী পুজো ছিল। তো সবাই মানে আমি এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, আমাদের গ্রামে এগুলো আমরা কিছুই কিনি না, মাটির দলা করে রাখছে, সেগুলোও পর্যন্ত বিক্রি হচ্ছে, আর আমরা সব নিজে হাতে করি। তো ওইগুলোই দেখছিলাম, আর একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে তাই করবো, মাকে ভালো লাগছে দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ। সকালে যে বাড়ি থেকে খেয়েছি আর খাওয়া দাওয়া হয় না, আবার এখানে খাবো। নাম কি হোটেলটা? জয়গঙ্গা। খাওয়া দাওয়া করে দেখাচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি। হাওড়াতে নেমে চলে এসেছি খেতে একটা হোটেলে। তো সেখানে যেমন মানে খাবার কোয়ালিটি কি বলবো, একদমই বাজে। মানে এই রকম ডাল আমি জীবনেও দেখিনি। তো সেই রকম ডাল দিয়ে ভাত খেতে হয়েছে, কি করব, মানে নেই এখন তো খেতে হবে, না হলে রাত্রেবেলা মারা ট্রেনে উঠে যাবে, ট্রেনে উঠে খেতে পাবে না ভাত। তো তার জন্যই খাইয়ে দিলাম, যেমন হোক তেমনই, কী করা যাবে। আর মাত্র 3-4টে হোটেল সেখানে, তো খাবার দাবারের খুব সমস্যা। আর একটা দোকানে গিয়েছি, এত বাজে বিহেভিয়ার, তো কিছু বলারও নেই। যেমন বিহেভিয়ার তেমন খাবারের কোয়ালিটি। তো সেসব তো ছেড়ে বাদই দিয়ে দিলাম। তো স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে তো মাদের ট্রেন চলে এসেছে। মাদের একটু মানে উঠিয়ে দিলাম ট্রেনে, বসার জায়গাগুলো সিট নাম্বার অনুযায়ী বসে দিলাম। এইবার তো মারা আর কি চলে যাবে, চলে যাওয়ার মানে টাইম হয়ে এসছে ট্রেনটা ছাড়ার। টেনশন করবো না, আর সাবধানে যাও। চলে গেল শাশুড়ি মা, চলে গেল শ্বশুরমশাই চলে গেল দায়িত্ব দিয়ে। টাইমে ছাড়ে, কিন্তু টাইমে পৌঁছায় না কেন? সিগন্যালের ব্যাপার থাকে না, এগুলো যেন রেলাত, এইগুলো তো সুন্দর গো। দুজনে মিলে গুটি গুটি পায়ে এগোচ্ছি এবার
হচ্ছে কি দাদাবাড়ি যাব সেই উদ্দেশ্যে। তো কেষ্টপুরে দাদাবাড়ি, তো সেখানেই যাব আজকে। আজকে তো রাত পোয়ালেই কিন্তু কালকে দাদার বার্থডে, তো প্ল্যান আছে যে রাত্রেবেলা বার্থডে উইশ সেলিব্রেশন করব, এরকম কিছু করব। এবার দেখি কতটাকে, আর তোমাদের তো সঙ্গে রেখেছি, দেখতে হবে আস্তে আস্তে। চলো এখন তাহলে বাস ধরে যাওয়া যাক। কই থালাটা রেখে খাও। হ্যাঁ, গরিবের ঘরে বিরিয়ানি, সেই নামটা বলতে পারলে তুমি? বলতে পারলে তো দাদা তোর গরিব এখন খাই খেতে বসে এখানে চুপ করে। হ্যাঁ হ্যাঁ। কোন বেলায় খেয়েছিস? কখন? বিকাল বেলা খেয়েছিস, এখন ছোট করে খেয়ে নে, তারপরে রাতে বসে গল্প। হ্যাঁ তোর বলি হ্যাপি দিওয়ালি। ওই সোয়াসুজি গেছিস তোরা? তো এইদিকে দাদা আর আমি একটু ঘুরতে বেরিয়েছি। দাদা হাই করো। হাই। আর এই যে আমরা একটু সল্ট লেকের দিকে আসলাম আর কি। আর এই দেখো ভিউটা সত্যি ভালো। দাদা আর আমি, আমার বর মশাইকে আনিনি, দুজনেই এসছি। চলো। রাতের খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। আর কালী পুজো তো আজকে, তো ঠাকুর দেখতেই বেরিয়েছি এক কথায়। তো এইদিকে আমরা এলাম, আর দাদাকে বলছিলাম যে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। স্টেশনে মানে এত পরিমাণে হেঁটেছি, তার হাঁটতে পারছি না। তার জন্য আমি বললাম যে একটু বসার জায়গায় চলো, এমন জায়গায় একটু বসবো। তো তার জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে চললাম বসার জায়গা। আর দেখো বসার জায়গার সঙ্গে সঙ্গে পুজোও দেখতে পাচ্ছি। এর থেকে আর বড় পাওয়া কি হয়। তো খুব ভালো লাগলো, মায়ের মুখটা তাড়াতাড়ি গিয়ে একটু কাছ থেকে দর্শন করে এলাম। দক্ষিণ কালিকা দাদাদের নতুন বাড়ি দেখতে এসছি আমরা। এদিকে চলছে, কাজ চলছে। বেলা 12টা, দেখি কটা বাজছে, রাত্রি 12টা বাজবে। এখন আমরা মানে মানে দাদাদের বাড়ি, নতুন বাড়ি দেখতে এসছি। আর আমাদের কাজ আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ বেশ, কিন্তু দারুণ ভিউ তোমার এই বাড়ি থেকে, বুঝলে? এই জায়গাটা কি ভালো লাগছে দেখো। ভেবেছিলাম যে 12টার সময় কেক কাটিং বা কিছু হবে, তো এই সময় আমরা এখানে চলে এসেছি। ওইদিকে একটু লেট হয়ে গেছে, তার জন্য এখানে বসে আমরা উইশ করে দিয়েছি দাদাকে। আর তারপরে বাড়ি গিয়ে কেক কাটিং হয়েছে, ছোটোখাটো একটা কেক আনা হয়েছিল। ও সেরমভাবে কিছু করিনি। আর আমি ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা কি করে জানি না হাতে লেগে ডিলিট হয়ে গেছে, তার জন্য কেক কাটিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। কি আর করা যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এবার বাড়ির পথে যাওয়ার জন্য রেডি হয়েও গেছি, বেরিয়ে যেতে হবে, কেননা বরমশাইয়ের তো অফিস আছে। সকাল সকাল বেরিয়েছি আর কি। চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। এই আর কি, দাদার বাড়িতে এসে কিছুক্ষণ মানে রাতটা শুধু থাকলাম, দাদার এটাই রাগ। তো পরে একবার আসবো, এসে অবশ্যই বেড়াবো, তখন অনেক টাইম দেবো, ঘুরবো ফিরবো। আমাকে কেউ দেখায় না। টাটা। যেও তাড়াতাড়ি। সকাল সকাল উঠে তো বেরিয়ে গিয়েছি দেখো। আর দাদাকে টাটা করে দিচ্ছি। এত দূর থেকে দাদা টাটা করছে, দেখা যাচ্ছে ততক্ষণ টাটা হয়। এটা তো ছোটোবেলা থেকে এরকম একটা অভ্যাস। তো সত্যি বলতে দাদার সঙ্গে তেমন করে আগে কোনোদিন কথা ছিল না, জানতাম না। অফিসে গিয়ে দাদার সঙ্গে আলাপ হয়েছে, সেই থেকে যে এতটা মানে কাছের হয়ে গেছে সেটা আর বলার নেই। আর এই রেস্টুরেন্ট হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ড, অর্পি আর সৌহার্দ্যদের। তো সেটা আর কি দেখছিলাম, একদিন আসার ইচ্ছে, জানি না কবে যেতে পারবো। তো গিয়ে তো থাকতেই পারি না, যে যাবো কোন সময়। তো তারপর তো আমরা বিধাননগর স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এসে এবার বাড়ি যাওয়ার পালা। তো ট্রেনে উঠেও পড়েছি। আর সত্যি বলতে এই ট্রেনটা একটু ফাঁকা থাকে, যাতে রিল্যাক্স করে যেতে পারি। তো রিল্যাক্স করেই মানে ওই দেখো জানলার পাশে ওখানে আমি বসেছিলাম, বাট এতটা রোদ, তার জন্য আমি আর ওইদিকে বসিনি, বরমশাইয়ের পাশেই চলে এসেছি। আর এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর সকাল সকাল তো বেরিয়েছিলাম, তখন সকালে তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, যে তেমন কিছু খাওয়া হয়নি। তা বরমশাইকে বললাম এই কৃষ্ণনগরে এসে যে লুচি, তার মধ্যে স্যালাড, ঘুগনি আর সসও দেয়, আজকে দেয়নি। তো এই জিনিসটা দিয়ে খাওয়া একটা বেশ দারুণ
মজা, মানে দারুণ লাগে খেতে। এইটা যদি তোমরা কেউ খেয়ে থাকো অবশ্যই জানাবে কমেন্টে, আমার তো বেশ ভালো লাগে, আর তোমাদের যদি ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এইবার তো বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি, ভিডিওটাও শেষের পথে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।